হাই এভরিওয়ান, আমি সুচরিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপিদি ব্লগার। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। চলে এলাম অনেক দিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর এখানে দেখো আমাদের সোনা এখানে খেলা করছিল। আর এখন দুপুর অনেকটাই হয়ে গেছে, বেলা অনেকটাই হয়ে গেছে। আর আমিও চান টান করে ফ্রেশ হয়ে গেলাম। তো ভাবলাম আজকে খুব একটা ছোট্ট ভিডিও হবে, তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা শেয়ার করি। আর একটা রেসিপিরই ভিডিও দেখাবো তোমাদের সাথে ব্লগের মাধ্যমে। তো ভাবলাম কেননা ব্লগটা শুরু করা যাক, আর সাথে সেই রেসিপিটা কি বানানো হবে সেটাও তোমাদেরকে দেখাবো। আজকের রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি, সেটা তোমরা সবাই খেয়েছো বা বানিয়েছো ঘরে। আর যারা যারা বানাওনি, একদম সিম্পলভাবে বানানো হবে, খুব সুন্দর। তো চলো ওইদিকে বানানো হচ্ছে, এখন তোমাদেরকে দেখাবো যে কি বানানো হচ্ছে কি না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও। আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো আর এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো চলে এলাম এখন বাইরে। আর এদিকে দেখো যেই মানে জিনিসটা রান্না করা হবে সেটার জন্য দেখো এখানে বাসমতি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। সাথে দেখো এখানে বাবা আনলো লোকাল চিকেন। তো লোকাল চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, সাথে আলুটাকেও হালকা একটু ভেজে নেওয়া হয়েছে, ফ্রাই করে নেওয়া হয়েছে। আর এখানে দেখো ফ্রাইড রাইসের জন্য বিনস, গাজর সব কুচি করে কেটে নেওয়া হয়েছে, কুচনো পেঁয়াজ সব কিছু কেটে নেওয়া হয়েছে তরকারির জন্য, মানে চিকেন কষার জন্য। আর এখানে দেখো এক এক করে এখন চিকেনটাও বানানো হবে। তো চিকেনটা বানানোর জন্য এখানে দেখো প্রথমে তেলটাও গরম হয়ে গেল, তার মধ্যে এখন কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। আর আজকে চিকেন দিয়ে কী বানানো হচ্ছে সেটা তোমাদেরকে বলছি। আজকে বানানো হবে চিকেন বিরিয়ানি। যেহেতু সোনারা এসেছে আর আমাদের বৌদিভাইয়ের হাতে মানে বিরিয়ানিটা দিয়ে ওরা খায়নি কখনো, তো আজকে ফার্স্ট টাইম খাবে, তার জন্যই। আর সোনা অনেক দিন ধরে ওর মানে একটা বায়না ছিল যে ওর মামির হাতের খাবে বিরিয়ানি, তার জন্যই। তো এখানে দেখো এক এক করে এখন সব বিরিয়ানির জন্য সব মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। কুচনো পেঁয়াজ, টমেটো, নুন, হলুদ দিয়ে তার সাথে আদা রসুন বাটা দেওয়া হয়েছে শিলনোড়াতে বেটে। আর এখানে দেখো এখন আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা চিকেনটা এখন দিয়ে দেওয়া হলো। আর ম্যারিনেট করা চিকেনটার মধ্যে কী কী দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে বলছি। এখানে দিয়ে দেওয়া হয়েছে টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। তো এই সব কিছু দিয়ে আধ ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল। আর এখানে দেখো এখন চিকেনটা কিছুটা কষানোর পর এখানে বোম্বাই লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। আর বোম্বাই লঙ্কার আচারটা আমাদের ঘরে থাকেই, মানে সবসময়ই থাকে, কারণ আমরা সবাই খুব পছন্দ করি। হ্যাঁ, হতে পারে একটুখানি ঝাল, প্রচণ্ড ঝাল, কিন্তু মানে খেতে দারুণ লাগে। আমার সব থেকে ফেভারিট এই বোম্বাই লঙ্কাটা, আমি ভীষণ ভালোবাসি। কিন্তু অন্য কোনো ধরনের লঙ্কা আমি খাই না, কিন্তু এই লঙ্কাটা আমার অনেকটাই ফেভারিট। খুব সুন্দর, খেতেও দারুণ লাগে, আর অনেক সুন্দর একটা স্মেলও আসে, খুব সুন্দর। আর এখানে দেখো এখন বিরিয়ানির জন্য বেরেস্তাটাকে হালকা একটু লাইট ব্রাউন করে ভেজে নেওয়া হয়েছে। আর এখানে দেখো কুচনো গাজর আর বিনসটাকে হালকা একটু নুন হলুদ দিয়ে ফ্রাই করে নেওয়া হয়েছে। আর সাথে দিয়ে দেওয়া হলো তেজপাতা, মানে ফ্রাইড রাইসের জন্য এগুলো ফ্রাই করে নেওয়া হয়েছে। আর এখানে দেখো আমাদের চিকেনটা প্রায় হয়েই গেছে, মানে তার থেকে এখন তেল জল সব কিছু বেরোনো শুরু হয়ে গেছে, মানে অলমোস্ট এটা হাফ সেদ্ধই হয়ে গেছে। তো এইভাবে চিকেনটা ভালোভাবে কষানোর পর তার মধ্যে এখন কিছুটা জল অ্যাড করা হবে, মানে একটু মানে ফ্রাই টাইপ বানানো হবে। তো তার মধ্যে এখন দিয়ে দেওয়া হলো মিট মশলা, আর লাস্টে কিছুটা গরম মশলা আর চিকেন মশলা দিয়ে, আর সাথে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে চিকেনটাকে নামানো হবে। তারপর দেখো এখানে ফ্রাইড রাইসের জন্য ভেজে রাখা বিনস, গাজর আর তেজপাতা দিয়ে দেওয়া হয়েছিল, মানে ফ্রাই করে নেওয়া হয়েছিল। তার মধ্যে কিছুটা এখন মানে বাসমতি চালটা দিয়ে দেওয়া হলো। আর এখানে দেখো বাসমতি চালটা মানে 80% সেদ্ধ করে রাখা হয়েছিল, আর বাকি 20% মানে রান্না করলেই হয়ে যাবে। আর এখানে তার মধ্যে কিছুটা দেওয়া হয়েছিল গরম মশলার গুঁড়ো। তারপর দেখো এখানে চিকেন কষার জন্য মশলাগুলো শিলনোড়াতে বেটে নেওয়া হয়েছে, গরম মশলা আর সাথে একটুখানি জিরে ধনের গুঁড়ো দেওয়া হয়েছিল। তারপর দেখো
চিকেনটা মানে 90% হয়ে যাওয়ার পর তার মধ্যে এখন কিছুটা মানে ঝোলের জন্য জল দেওয়া হয়েছে। ব্যাস এখন চিকেনটা আমাদের প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন গরম মশলা আর সাথে চিকেন মশলা আর ধনেপাতা দিয়ে চিকেনটাকে এখন নামানো হবে। আর এদিকে দেখো বৌদি ভাই রান্না করছিল, আর এদিকে মাও একটুখানি হেল্প করে দিল, আর আমিও কিছুটা কাটাকুটি করলাম, সেটা আর তোমাদেরকে দেখালাম না ভিডিওতে। আর এখানে দেখো আমাদের চিকেনটা হয়ে গেছে। আর এখন এই সব কিছু বানানোর পর তারপর বিরিয়ানিটা যেটা বানানো হবে সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো মা যেহেতু চিকেন খায় না, তো তার জন্য মানে মায়ের জন্য এখানে অমলেট করা হয়েছিল, ডিম অমলেট, আর তার সাথে ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসটা আমরা কেউই খাবো না, শুধু মায়ের জন্য বানানো হয়েছিল, মা আর বাবার জন্য, কারণ ওরা বিরিয়ানি খায় না, তো তার জন্যই। আর এখানে দেখো এদিকে বিরিয়ানির জন্য একটা একটা করে মানে লেয়ারগুলো দিয়ে দেওয়া হচ্ছে, টোটাল 3-4টা লেয়ার দেওয়া হবে। তো হাঁড়ি যতটুকু ততটুকুই তোমরা লেয়ার দিতে পারো, তোমরা চাইলে 5টা-6টাও লেয়ার দিতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। মানে হাঁড়ি যতটা বড় হবে ততটাই তোমরা লেয়ার দিতে পারবে। এখানে হাঁড়িটা দেখো মিডিয়াম সাইজের ছিল, তার জন্য 3-4টা লেয়ার দেওয়া হবে। তো এক এক করে এইভাবে সব প্রসেসগুলো কমপ্লিট করা হচ্ছে। খুবই সিম্পলভাবে বানানো হয়েছে, এখানে কোনো ধরনের গোলাপ জল কেওড়া জল কিছু অ্যাড করা হয়নি, যেগুলো বিরিয়ানিতে দিতে হয় সেগুলো কিছু অ্যাড করা হয়নি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। যেহেতু আমার এই ভিডিওটা একদিন আগে বানানো, আর এটা আজকে আমি ভয়েস ওভার করে তোমাদের সাথে শেয়ার করছি, তার জন্যই বললাম যে অনেকটাই টেস্ট হয়েছিল খেতে। তারপর দেখো এখানে এক এক করে খুব সুন্দর করে চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তার সাথে চিকেনের একটুখানি গ্রেভিও দেওয়া হয়েছিল। আর বিরিয়ানিতে বেশি গ্রেভি দিলেও খেতে ভালো লাগবে না, তার জন্য চিকেন কষাটা আমাদের মানে চিকেন কারিটা যেটা ছিল এক্সট্রা করেও রাখা হয়েছিল, যাতে মানে প্রয়োজন হলে এক্সট্রা যারা খেতে চায় এক্সট্রাও নিতে পারবে। তো এইভাবে করে সবকটা স্টেপ কমপ্লিট করা হচ্ছে। আর দেখো কত সুন্দর হয়েছে, আর লাস্টে দেখবে তোমরা এত সুন্দর বিরিয়ানিটার কালার হয়েছিল, পুরো দোকানের মতো, মানে যেভাবে একটুখানি হলুদ থাকে একটুখানি সাদা থাকে ওই টাইপের কালারটা হয়েছিল। আর খেতে না এতটাই দারুণ হয়েছিল, সেটা মানে তোমরা হয়তো না খেলে বুঝতে পারবে না। তো তাই বলছি তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, একদম সিম্পলভাবে বানানো বিরিয়ানি খেতে দারুণ লাগবে। তা আমরা সব সময় মানে যখনই আমরা খাই বিরিয়ানিটা এইভাবেই বানিয়ে খাই, খেতেও ভালো লাগে আর অনেকটাই সুন্দর, প্লাস মানে বেশি কিছু দিতে হয় না, একদম সিম্পলভাবে যেগুলো আমরা সব সময় মানে আমাদের মানে কিচেনে অ্যাভেলেবল থাকে সেগুলো জিনিস দিয়ে বানানো যায়। শুধু বিরিয়ানি মশলাটা লাগে আর তার সাথে কিছু ইনগ্রেডিয়েন্টস। আর এখানে দেখো এক এক করে এখন লাস্টের লেয়ারটা দিয়ে দেওয়া হচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। আর এখানে দেখো একদম লাস্টের লেয়ারটা দিয়ে দেওয়ার পর উপরে কিছুটা ঘি আর সাথে ভেজে রাখা বেরেস্তাটা আর বিরিয়ানি মশলাটা দিয়ে এখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এখন দমে বসানো হয়েছে। আর এখানে দেখো চিকেনে দেওয়ার জন্য আমাদের বাগান থেকে তুলে আনা ফ্রেশ ধনে পাতাটা এখন কেটে নেওয়া হচ্ছে কুচি করে। আর এখানে দমে বসানো হয়ে গেছে বিরিয়ানিটা, আর এদিকে বিরিয়ানিটা হতে থাক। আর এদিকে দেখো চিকেনটাও খুব সুন্দর করে ধনে পাতার সাথে মিক্সড করে নেওয়া হয়েছে। আর তোমরা চাইলে ধনে পাতাটা যখন নামাবে মানে ইয়েতে থাকতে গ্যাসের মধ্যে থাকতেও তোমরা দিতে পারো, তো আমরা নামানোর পরেই দেওয়া হয়েছে আমাদের। আর এখানে সোনা আর ছোট্ট সোনা দেখো দুজনেই খেলা করছিল বাইরে, আর দাদা দেখো কাজ করছিল, আর দাদাকেও ছোট সোনা দেখো কাজের থেকে উঠিয়ে নিয়ে চলে এলো, বলল কি ওর সাথে খেলা করতে। আর দাদা তো খেলা করবে না তো কি করবে, দাদা তো বসে আছে এইভাবে ওদের সামনে। A few moments later. তো গাইস অনেকক্ষণ হয়ে গেল, আর এদিকে দেখো সোনারা তো বাইরে খেলা করছিল। তো সোনা ওরা খেলতে খেলতে তাদের খিদাও পেয়ে গেছিলো, কারণ ওরা ছোট মানুষ বুঝতেই পারছো, পুরো দিন দৌড়ি খেলতে থাকে, তো তাদের খিদা পেয়ে গেছিলো। আর সাথে আমাদেরও খাওয়ার টাইম হয়ে গেছিলো, তার জন্য এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এদিকে মা বাবা ওরা খাচ্ছে, আর এখানে দেখো আমাদের বিরিয়ানিটা খুব সুন্দর করে এখন একটুখানি মিক্সড করে নেওয়া হয়েছে। আর কালারটা দেখো দারুণ হয়েছিল, একদম পুরো হোয়াইট ইয়েলো এইভাবে কালারটা হয়েছিল মিক্স আপ হয়ে, আর খুব টেস্ট হয়েছিল বিরিয়ানিটা। তো চলো গরম গরম আমাদের বিরিয়ানিটা
দিয়ে দেওয়া হয়েছে আমাদের মানে প্লেটে। তো চলো এখন খাওয়া যাক। আর এখানে সোনা দেখো খেয়ে বলছিল ইস দারুণ হয়েছিল মিষ্টি মামির হাতের বিরিয়ানি। তো ওর এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো কতটা টেস্ট হয়েছিল। আর এখানে দেখো সোনা বলছিল যে ফার্স্ট টাইম ও খেয়েছে ওর মামির হাতের বিরিয়ানি, কারণ মানে ও যখন আসে এইভাবে মানে থাকা হয় না, তার জন্য ওরও খাওয়া হয় না বিরিয়ানিটা। আমরা যেহেতু খেয়েছি কয়েকবার, তো তার জন্যে তো তাই এবার সোনার মানে বায়নাটা ফুলফিল হলো, যেহেতু ও অনেক দিনের ওর ইচ্ছে ছিল মিষ্টি মামির হাতে বিরিয়ানি খাবে। তো যাই হোক, এখানে দেখো সোনা একটা লেগ পিস নিল, আমি একটা লেগ পিস নিলাম। আর মানে লেগ পিসটা খুব একটা ভালোবাসে না, তো তার জন্যই মানে খায়নি, তো আমাকে বললো খাওয়ার জন্য। দাদাও খায়নি, আমাকে খাওয়ার জন্য বললো। আর সোনাকে আমি মানে ও খেতে চাইছিল না, তো তাও মানে আমি সোনাকে জোর জবরদস্তি একটা লেগ পিস দিলাম খাওয়ার জন্য। তো যাই হোক, সোনা অনেকটাই ভালোবাসে লেগ পিস, আমার মতো খুব পছন্দ করেও। আর এখানে দেখো দাদাও খাচ্ছিল। আর এদিকে মানে সোনা খাচ্ছিল না কেন, ওর পেটটা একটু ভর্তি লাগছিল, কারণ বাচ্চা মানুষ ওটা খেতে থাকে না, তো তার জন্য ও মানে খেতে চাইছিল না। কিন্তু যাই হোক মানে একটু জোর করছিল বলেই সোনা খেয়েছে লেগ পিসটা। তো যাই হোক, এখানে দিও খেয়ে বললো অনেকটাই টেস্ট হয়েছে বিরিয়ানিটা। আর এখানে আমাদের বৌদি ভাইও খেয়ে বললো খুব টেস্ট হয়েছিল বিরিয়ানিটা, মানে সবারই দারুণ লেগেছে। আর বাবা কোনো দিনও খায় না, কিন্তু বাবাকে আমরা একটুখানি জোর করলাম বলে বাবাও একটুখানি টেস্ট করে দেখলো বিরিয়ানিটা, বললো অনেকটাই টেস্ট হয়েছে বিরিয়ানিটা। আর বাবাও ফার্স্ট টাইম খেয়েছে বিরিয়ানি, দারুণ হয়েছিল। আর এই দেখো আমি এখন নিয়ে নিলাম লেগ পিসটা খুব সুন্দর মতো সেদ্ধও হয়েছে আর খেতেও ভালো হয়েছিল বিরিয়ানিটা। আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে, দারুণ লাগবে। খুব সুন্দর একটা সিম্পল বিরিয়ানির রেসিপি, চিকেন বিরিয়ানির রেসিপি। তো তোমরা আর কীভাবে রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অবশ্যই ব্লগের মাধ্যমে বেশি রেসিপিও দেখানো যায় না, তাও যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম তোমরাও এইভাবে যাতে বানাতে পারো সিম্পলভাবে আমাদের মতো। চলো ঝটপট খেয়ে নিই। তো গাইস, আমার ক্যামেরাটা অনই ছিল, আমি কিছুক্ষণ ভিডিও করিনি। তো এখন একটু পর সন্ধে হয়ে যাবে। আর এদিকে বুঝতেই পারছো আমি সোয়েটারও গায়ে দিয়েছিলাম, কারণ একটু ঠান্ডাও লাগছিল। তো গাইস, আজকের ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, অনেক বেশি করে তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করে দিও। আর যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশনটা যাতে সবার প্রথমে পৌঁছে যায়। আর তোমরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করে নিও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর আমার শর্টস ইউটিউব চ্যানেলের লিঙ্কও এই চ্যানেলের নিচে আছে, তোমরা গিয়ে ঝটপট আমার নতুন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও সবার সাথে নতুন আর একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, লাভ ইউ অল।